তো ধর্মের 11 থেকে শুরু করছি। এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা, আর কিউ ইকুয়াল টু দেওয়া আছে সেই সমস্ত থিটা হবে। এখানে কন্ডিশনটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা, এটা ইকুয়াল টু √2 সাইন থিটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা পি আর এটা কিউ দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে পি সমান কিউ। তাহলে আমি যদি দেখাতে পারি এটা সমান এটা, তাহলে আমাদের দেখানো হয়ে যাবে পি সমান কিউ। তাহলে আমরা এই জিনিসটা থেকে শুরু করব, দিয়ে দেখাবো এটা আর এই দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি একই। অতএব সাইন থিটা মাইনাস কস থিটা এটা সমান দেওয়া আছে √2 কস থিটা। এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। তাহলে এটা বর্গ করলে কত পাবো? সাইন থিটা মাইনাস কস থিটা এটার হোল স্কয়ার, আর এদিকে হয়ে যাবে 2 কস স্কয়ার থিটা। ব্র্যাকেটে আমরা লিখে দেব উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এটা সমান 2 কস স্কয়ার থিটা। তাহলে আমরা এই টার্মগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে একটা সাইন স্কয়ার থিটা রাখলাম, আর বাকিগুলোকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে কি হবে? কস স্কয়ার থিটা 2 কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, আর এটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা, এটা। এবার এদিকে থাকছে সাইন স্কয়ার থিটা, আর এদিক হয়ে গেল কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এবার আমরা উভয় পক্ষকে একটা সাইন থিটা সাইন স্কয়ার থিটা দিয়ে যোগ করে নিচ্ছি, কারণ এটা a স্কয়ার প্লাস 2ab আছে। তাহলে আমরা একটা b স্কয়ার নিয়ে নেব। তাহলে একটা সাইন স্কয়ার নিলে এদিক হয়ে যাবে 2 সাইন স্কয়ার থিটা, আর এদিক হয়ে যাবে কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখানে ব্র্যাকেটে লিখে নেব উভয় পক্ষে সাইন স্কয়ার থিটা যোগ করে পাই। সাইন স্কয়ার থিটা যোগ করে পাই। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে 2 সাইন স্কয়ার থিটা, আর এদিকটা হবে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাবো কস থিটা প্লাস সাইন থিটা, এটা সমান উভয় পক্ষে বর্গমূল করে দিলে এটা হয়ে যাবে √2 সাইন থিটা। তাহলে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা, এটাও যা কস থিটা প্লাস সাইন থিটা সমান √2 সাইন থিটা, এটাও কি তাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব পি ইকুয়াল টু কিউ, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে 11-র 2 নম্বরটা হয়ে গেল। এর নম্বর দেখো 12 নম্বর একটা সেট দেওয়া আছে, a ইকুয়াল টু বলা আছে 1 2 3 4 5, আর একটা দেওয়া আছে b ইউনিয়ন c, এটা ইকুয়াল টু দেওয়া আছে 3 4 6। এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। তাহলে এখানে দুটো প্রমাণ আছে। ফার্স্ট এরটা যদি আমরা করি, এখানে দেওয়া আছে a ইন্টারসেকশন b, এটা ইউনিয়ন a ইন্টারসেকশন c এর মান কত। তাহলে দেখো যেহেতু আমাদের a আর b ইউনিয়ন c আছে, তাহলে আমরা চেষ্টা করব এখানেও a আর b ইউনিয়ন c এই আকারে নিয়ে আসা। তাহলে এখান থেকে আমরা a ইন্টারসেকশনটাকে কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে b ইউনিয়ন c। তাহলে আমরা এটা জানি a সমান কত এটা, তাহলে এখানে এটা বসিয়ে দেব। তাহলে এটা 1 2 3 4 5 ইন্টারসেকশন
বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি কত আছে 3 4 6। এবার এই দুটোর মধ্যে কমন কমন কি কি আছে 3 আছে একটা 4 আছে, তাহলে 3 আর 4, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 3, 4। একইভাবে আমরা দ্বিতীয় প্রবলেমটাতেও যদি a মাইনাস বি আর ইন্টারসেকশন a মাইনাস সি আছে, এটা মানে কত a মাইনাস বি ইউনিয়ন সি, তাহলে এটা হলো প্রথম প্রবলেমটা। একইভাবে দ্বিতীয়টা দেওয়া আছে a মাইনাস বি, এটা ইন্টারসেকশন a মাইনাস সি, তাহলে এটা সমান আমরা জানি a মাইনাস বি ইউনিয়ন সি, তার মানে এ সেট থেকে বি ইউনিয়ন সিটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এ সেট থেকে যদি আমরা বি ইউনিয়ন সিটাকে বাদ দিয়ে দিই, তাহলে এ থেকে 3 আর 4 এই দুটো বাদ চলে যাবে, কারণ বি আর বি ইউনিয়ন সি এর মধ্যে 3 4 6 আছে, আর দুটোর মধ্যে কমন কি হচ্ছে তাহলে 3 আর 4, তাহলে এ থেকে 3 আর 4 বাদ গেলে কি কি থাকবে 1 2 5, এটা অ্যান্সার। তাহলে আমাদের 12 নাম্বারটা হয়ে গেল। এরপর দেখো 17 নাম্বার, এখানে দেওয়া আছে একটা সেট এ এন, এই এন মানে এখানে স্বাভাবিক সংখ্যার সেট, এটা সমান দেওয়া আছে সেই সমস্ত এক্স such that x belongs to capital N। এখানে এ এন তার মানে এন এর এন সেটে কি কি আছে 1 2 3 4 5, এগুলো তার সাথে এ গুণ হয়ে যাবে, তার মানে হবে এ 2a 3a 4a 5a। এই সেটটা অ্যাকচুয়ালি কত, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে প্রথমটা হবে a, তারপরটা হবে 2a, তারপরটা হবে 3a 4a, এরকম করে ডট ডট করে চলতে থাকবে, অসীম সেট। তাহলে আমরা কি বুঝলাম যে এ এন মানে অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যার সাথে এ একটা গুণ আকারে আছে, তার মানে স্বাভাবিক সংখ্যার সেট কি 1 2 3 4 5 এরকম করে যাবে, তার সাথে এ গুণ হয়ে যাবে, তার মানে এটা হবে 1 ইন্টু এ 2 ইন্টু এ 3 ইন্টু এ 4 ইন্টু এ, এরকম করে চলছে। এবার আমাদের দেওয়া আছে 3n ইন্টারসেকশন 7n, এই জিনিসটা আমাদের দেওয়া আছে, তার মানে 3n আর 7n এদের মধ্যে গুণিতক কি কি কমন আছে, তাহলে এটা আমরা ডাইরেক্ট বার করতে পারি বা আলাদা করেও বের করে নিতে পারি। আমি যদি একটু বলি সাইডে 3n মানে কি 3 এর গুণিতক, তাহলে এটা হবে 3 6 9 12 এরকম করে চলবে, আর 7n মানে কি 7 এর গুণিতক, তাহলে এটা চলবে 7 14 21 28 এরকম করে 7 এর গুণিতকগুলো চলবে। তাহলে 3n আর 7n দুটোর মধ্যে কমন, তার মানে 3 এরও গুণিতক হবে 7 এরও গুণিতক হবে, এরকম সংখ্যা কি আছে, তাহলে 3 আর 7 এর লসাগু যেটা 21, তাহলে এখানে 3n আর 7n এর গুণিতক হলে এই দুটো সংখ্যার লসাগু করে নেব আমরা, তাহলে 3 আর 7 এর লসাগু হচ্ছে 21, তাহলে এই সেটটা হবে 21 এর গুণিতক, যেহেতু 3 এরও গুণিতক হতে হবে আর 7 এরও হতে হবে, তার মানে 3 7 21 এর গুণিতক হতে হবে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 21, 21 এর গুণিতক কত 21 ইন্টু 2, তার মানে এটা হয়ে যাবে 42, 42 তারপরে হয়ে যাবে 63, এরকম করে চলবে। তার মানে এটাকে যদি আমরা এরকম লিখতে যাই, তাহলে এখানে কত কমন আসছে 21, তাহলে 21 যদি আমরা কমন নিই 1 2 3 এরকম করে চলবে, তার মানে এটা হয়ে যাবে কত 21n। ঠিক আছে, তাহলে এখানে যে সংখ্যা দুটো থাকবে তাদের লসাগু দিয়ে আমরা এনটা লিখে দেবো, তার গুণিতকটা হয়ে যাবে। আমার প্রবলেমটা দেখো, আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু এক্স আর দেওয়া আছে x ইকুয়াল টু 6n, যেখানে বলা আছে n বিলংস টু জেড, আর বলা আছে জেডটা কি অখণ্ড সংখ্যা সেট। তাহলে অখণ্ড সংখ্যা আমরা কোনগুলো জানি 0 1 2 3 4 5 এগুলো, তাহলে 0 থেকে শুরু হয় সব ধনাত্মক নাম্বারগুলো, তাহলে এটা a দেওয়া আছে, আর b সেট একটা আর দেওয়া আছে, b দেওয়া আছে সেই সমস্ত x যাতে করে x ইকুয়াল টু 4n, আর বলা আছে n বিলংস টু জেড, তাহলে এখানেও বলা আছে 4 এর গুণিতকগুলো 0 থেকে 4 এর গুণিতক, তাহলে 0 হতে পারে 4 হতে পারে 8 হতে পারে 12 হতে পারে এরকম, দিয়ে আমার a আর b এর ইন্টারসেকশন বার করতে বলেছে, তার মানে a আর সেটের a আর b এর ছেদ, তাহলে আমরা জানি যে এটা যেহেতু 6 এর গুণিতক এটা 4 এর গুণিতক,
তাহলে আমাকে এমন একটা সেট বার করতে হবে যেটা 6-এরও গুণিতক হবে, 4-এরও গুণিতক হবে। তার মানে 6 আর 4-এর লসাগুর সেটটা নিলেই হয়ে যাবে 24। 12 নিলেই হয়ে যাবে 12 এমন একটা সংখ্যা যেটা 6-এরও গুণিতক, 4-এর গুণিতক। তার মানে এক কথায় আমরা বার করব 6 আর 4-এর লসাগু। তাহলে 6 আর 4-এর লসাগু কত? 12। তাহলে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে 12-র গুণিতক। তাহলে এর জন্য আমরা একটু লিখব। তাহলে এ সেটটা আমরা কত পেলাম? প্রথমে 0, তারপর এটা 6, তারপর এটা 12, তারপর 3 6 কত? 18, 4 6 24, 5 6 30, এরকম করে চলবে। আর বি সেটটা আসছে আমাদের প্রথমে 0, তারপরে 4, তারপর 8, তারপর 12, তারপর 16, 20, 24, তারপরে কত? 28, এরকম। তাহলে দেখো এটা তো 12 আছে, 12, তারপর কমন আছে 24, তার মানে কত? 12-র গুণিতক। অর্থাৎ আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি সমান হবে 0, 12, 24, এরকম করে চলবে। তার মানে 12-র গুণিতকগুলো। তাহলে আমরা এটাকে যদি আগের মতো লিখতে চাই এক্স, যেখানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 12n, আর এটা হয়ে যাবে n বিলংস টু জেড। তাহলে এই সেটটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি। তাহলে এটা দেখে নেবে। এরপরে দেখো 19 নাম্বারগুলো বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত প্রমাণগুলি করো। তাহলে এই প্রমাণগুলো যেহেতু আমাদের করতে বলেছে, তাহলে আমাকে দেখাতে হবে ডান পক্ষ সমান বাম পক্ষ। তার মানে আমি দেখাবো যে ডান পক্ষের সেটটা আর বাম পক্ষের সেটটা সমান। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে বাম পক্ষের একটা উপাদান নিয়ে দেখাবো সেটা ডান পক্ষে আছে, আবার দেখাবো ডান পক্ষের একটা উপাদান নিয়ে সেটা বাম পক্ষে আছে। তো এখানে আমি সবগুলোই করাবো না, একটা বা দুটো করাবো। দেখো 4 নাম্বারটা, 19-এর 4। 4-এটা আমাদের দেখাতে হবে a মাইনাস বি সমান a ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি x belongs to a minus b। তাহলে x belongs to a minus b মানে কি? x a তে আছে কিন্তু b তে নেই। তাহলে আমি বলতে পারি x belongs to a এবং x not belongs to b। তার মানে এটা b তে নেই। তাহলে b তে যদি না থাকে তাহলে কোথায় থাকবে? b কমপ্লিমেন্টে। তাহলে এটা হয়ে যাবে x belongs to b কমপ্লিমেন্ট। তাহলে x a তে আছে এবং x b কমপ্লিমেন্টে আছে। তার মানে কি? a আর b কমপ্লিমেন্ট এদের ইন্টারসেকশনে আছে। তাহলে আমি দেখালাম x এখানে ছিল, এখান থেকে এটা। তাহলে আমি বলতে পারি এটা সাবসেট হবে এটা। অতএব x belongs to a minus b, এটা ইমপ্লাই করছে x belongs to a intersection b কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a minus b এটা সাবসেট অফ a intersection b কমপ্লিমেন্ট। এটাকে 1 নম্বর দিয়ে রাখলে। সেকেন্ড যেটা দেখাতে হবে, এখানে একটা উপাদান নিয়ে দেখাবো এটাতে আছে। তাহলে আবার আমরা ধরে নিচ্ছি, ধরি y belongs to a intersection b complement। তাহলে এখান থেকে হয়ে যাবে y belongs to a এবং y belongs to b complement, বা এটা হয়ে যাবে y belongs to a এবং y not belongs to কত হবে? b। তাহলে এখান থেকে লিখতে পারি y belongs to a minus b। তাহলে আমরা দেখালাম y টা এটাতে ছিল, এখান থেকে আমরা দেখালাম y belongs to a minus b। তাহলে আমরা বলতে পারি এটা এর সাবসেট। কি বলতে পারি? অতএব y belongs to a intersection b complement, এটা ইমপ্লাই করলো y belongs to a minus b। অতএব এটা সাবসেট অফ a minus b। এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে একটা সেট যদি অন্যটা সাবসেট হয়, আবার অন্য সেটটাও যদি প্রথম সেটটা সাবসেট হয়, তাহলে আমরা বলতে পারি সেট দুটো সমান। তাহলে 1 ও 2 নং থেকে পাই a minus b সমান a intersection b complement।
তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে 19-এর আরও বেশ কিছু আছে, সেগুলো তোমরা নিজেরা করে নেবে। তাহলে 19-এর পরে চলে আসো 21। বলা আছে সেট প্রক্রিয়ার প্রয়োগে 12, 15, 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করো। তাহলে আমরা গসাগু মানে কি জানি, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা বার করতে হয়। তাহলে তিনটের মধ্যে যেটা বড় উৎপাদক আছে সেটা আমরা বার করব। তাহলে তার জন্য আমাদের এখানে তিনটে সেট ধরে নিতে হবে। 12 এর উৎপাদকগুলির সেট, 15 এর উৎপাদকগুলির সেট, আর 18 এর উৎপাদকগুলির সেট, এটা ধরে নিলাম। তাহলে এখানে বলে নিলাম 12, 15 ও 18 সংখ্যা তিনটির উৎপাদক গুলির সেট যথাক্রমে এ বি সি। তাহলে আমরা এ ইকুয়াল টু কি লিখতে পারি, 12 এর উৎপাদক কি কি আছে, 1, 2, 3, 4, 6 আর 12। এটা হলো 12 এর উৎপাদকের সেট। আর 15-এর কি কি আছে, 1, 2 দিয়ে যাবে না, 3, এটা 5 দিয়ে যাবে, আর 15 আর কিছু দিয়ে যাচ্ছে না। তারপর আসছে 18। তাহলে 18-এর কি কি, 1, 2, 3, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6, 7 যাচ্ছে না, 8 যাচ্ছে না, 9, 9-এর পরে আর কিছু যাচ্ছে না, ডাইরেক্ট 18 এগুলো। তাহলে এই তিনটে সেটের আমরা ইন্টারসেকশনটা বার করব। অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে তিনটের মধ্যে কমন কি আছে, একটা 1 আছে, 2 নেই, আর কি আছে, 3 আছে, 3 আছে, আর কিছু নেই। তাহলে দেখতে পাচ্ছি 1 আর 3, আর কিছু কমন নেই। তাহলে 1 আর 3 ছাড়া এদের মধ্যে আর কিছু কমন নেই। তাহলে অবশ্যই এদের মধ্যে বড় উৎপাদক কোনটা, 3। তাহলে এই তিনটের গসাগু হবে 3। অতএব 12, 15 ও 18 এর গসাগু সমান 3। তাহলে এটা হয়ে গেল গসাগু। তারপর 22-এরটা দেখো, আমাদের বলেছে সেট তথ্যের প্রয়োগে 15, 25, 30 সংখ্যা তিনটির লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু মানে আমরা কি জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে তিনটের মধ্যে যে প্রথম গুণিতকটা পাবো কমন, সেটাই হবে লসাগু। তাহলে আমাদের এখানে উৎপাদকগুলির সেট না ধরে গুণিতকগুলির সেট ধরতে হবে। তাহলে এটাও যদি আমরা করি একটা, তাহলে এখানে লিখে নেব 15, 25 ও 30 এর গুণিতকগুলির সেট যথাক্রমে এবিসি। তাহলে 15, 25 ও 30 এর গুণিতকগুলির সেট যথাক্রমে এ বি সি ধরে নিলাম, যে 15-এর গুণিতক এ, 25-এর বি আর 30-এর সি। তাহলে আমরা এ ইকুয়াল টু কত লিখতে পারি, 15-এর গুণিতক, তাহলে এটা হবে 15, তারপর 30, 45, 60, 75, 90, তারপর 105, 120, এরকম করে চলবে। আর বি যদি আমরা লিখি, তাহলে বি এরও কত, 25-এর গুণিতক, তাহলে 25, 50, 75, 100, 125, 150, এরকম করে চলবে।
আর সি 30-এর গুণিতক 30, 60, তারপর 90, 120, 150 এরকম করে আমাদের চলবে। তাহলে এখানে দেখো আমাদের প্রথমটা 120 অবধি লিখেছিলাম, আমরা যদি আরো কয়েকটা লিখতাম তাহলে 120-র পর কত আসছে 15, 120-র পর 135, তারপর আসতে 150, এরকম করে আরো। তাহলে দেখো তিনটের মধ্যে আমরা কোনো কমন দেখতে পাচ্ছি না, একদম 150-এ গিয়ে একটা কমন পাচ্ছি, তার মানে 150-এর গুণিতকগুলো পাবো। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা সমান হবে 150, তারপরে 150-এর গুণিতক, তার মানে 150 ইন্টু 2 300, তারপর এটা হয়ে যাবে 450, 600, এরকম করে চলবে। তার মানে এদের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা 150, অতএব 15, 25 ও 30-এর লসাগু সমান কত 150, তাহলে এটা 150 অ্যান্সার। তারপরে দেখো এরপর দেখো 24 নাম্বার কি বলেছে, কলকাতার 1003টি পরিবারের তথ্য অনুসন্ধান করে দেখা গেল 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না। তাহলে 1003টির মধ্যে 63টির কিছু ছিল না, না রেডিও ছিল না টিভি ছিল। 794টি পরিবারের রেডিও এবং 187টি পরিবারের টিভি ছিল। আর 187টি পরিবারের টিভি ছিল, তাহলে কতগুলো পরিবারের রেডিও এবং টিভি দুটোই ছিল সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমাদের মোট দেওয়া আছে 1003টি, তার মধ্যে 63টি কোনো কিছু ছিল না, তাহলে 63টা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 1003-এর মধ্যে যদি 63 বাদ দিয়ে দিই, বাকি যেগুলো থাকলো সেই পরিবারগুলোর মধ্যে হয় রেডিও বা টিভি কোনো একটা আছে, আর আমাদের বলা আছে শুধুমাত্র রেডিও আছে 794টি পরিবারে আর টিভি আছে 187টি, দিয়ে আমাকে দুটোই আছে এমন পরিবারের সংখ্যা বার করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি রেডিও আছে এমন পরিবারের সংখ্যা এটি, তাহলে রেডিও আছে এমন পরিবারের, আমরা সেট আকারে ধরে নেব, এমন পরিবারের সেট হলো এ, ও টিভি আছে এমন পরিবারের সেট বি। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে রেডিও বা টিভি উভয় আছে এমন পরিবারের সংখ্যা কত, 1003 থেকে আমাদের 63টা বাদ চলে যাবে, তার মানে আমরা পাবো এন অফ এ ইউনিয়ন বি, তাহলে এটা বাদ দিলে থাকছে 0। তাহলে টিভি আছে এমন পরিবারের সংখ্যা 940টি, তাহলে এটা 940 হচ্ছে। আর বলা আছে শুধুমাত্র রেডিও আছে, তার মানে কি এন এ, এটা হচ্ছে 794টা পরিবার, আর শুধুমাত্র টিভি আছে এমন পরিবারের সংখ্যা 187টি। তাহলে রেডিও আর টিভি উভয় আছে মানে এন এ ইন্টারসেকশন বি, আমরা জানি ইন্টারসেকশন মানে দুটোই আছে, অতএব আমি লিখবো আমরা জানি এন অফ এ ইউনিয়ন বি এটা ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমি এই মানটা বার করতে চাইছি, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে এটা হবে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। এবার আমরা এদিকে মানগুলো বসিয়ে দেবো, এটার মান ছিল 794, এটা 187 মাইনাস এটা হয়ে যাবে 940, এটা যদি যোগ করে দিই
7 আর 4 11, তাহলে এখানে 9 9 18 হয়ে যাবে। 18 8 হাতে 1, 7 আর 1 8 আর 1 9, আর এদিকে হলো 940। তাহলে এটাকে বাদ দিলে এখানে থাকছে 41। তাহলে আমরা পেলাম এ ইন্টারসেকশন বি সমান কত? 41। তার মানে রেডিও এবং টিভি দুটোই আছে এমন পরিবারের সংখ্যা 41টি। তাই উত্তর হিসাবে আমরা লিখব রেডিও ও টিভি উভয় আছে এমন পরিবারের সংখ্যা 41টি। তাহলে আমাদের 24 নাম্বার হয়ে গেল। এরপর চলে আসো 26। তোমরা বাকিগুলো নিজেরা করে নেবে। 26 নাম্বারটা কি বলেছে? কোন শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে। তার মানে এ পত্রিকা পাঠ করে 100 জনের মধ্যে 60 জন, এবং শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। তাহলে 25 জন এ পাঠ করে না কিন্তু বি পাঠ করে, তার মানে বি মাইনাস এ এটা বলা আছে। এবং শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না তা গণনা করো। তাহলে আমাকে বার করতে বলেছে যে শতকরা কতজন যে কোনো পত্রিকাই পাঠ করে না। তাহলে সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন শতকরা কতজন বি পত্রিকা পাঠ করে তাও নির্ণয় করো। তাহলে বি পত্রিকা যে পাঠ করে সেটা সর্বাধিক শতকরা কত হতে পারে বা সর্বনিম্ন কত হতে পারে সেটা আমাকে বার করতে বলেছে। এ পত্রিকা পাঠ করে এ পত্রিকা পাঠ করে এমন লোক সংখ্যার সেট এ। সংখ্যার সেট এটাকে শতকরা এ, এই এ তো আছে তাহলে এটা এক্স ধরলাম, ও বি পত্রিকা পাঠ করে এমন লোক সংখ্যার সেট এটা শতকরা, এটা ধরলাম ওয়াই। তাহলে আমাদের পদটা দেওয়া আছে এন এক্স, এটা ইকুয়াল টু শতকরা 60 জন, তার মানে 60। 2 নাম্বার বলা আছে এ পাঠ করে না কিন্তু বি করে, তার মানে এটা ওয়াই মাইনাস এক্স, এটা সমান দেওয়া আছে 25। তাহলে এ পাঠ করে না কিন্তু বি করে, তার মানে এটা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এটা মানে কি ওয়াই থেকে দুটোর কমনটা বাদ, তার মানে এটা সমান এন ওয়াই মাইনাস এন এক্স ইন্টারসেকশন ওয়াই, এটা সমান 25। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এন ওয়াই এটা সমান 25 প্লাস এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, এই জিনিসটা। তাহলে এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। এবার আমাদের বলেছে যে শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না তা গণনা করো। তাহলে আমি দেখতে পাচ্ছি এ পত্রিকা পাঠ করে শতকরা 60 জন, আর বি পত্রিকা পাঠ করে, কিন্তু যারা এ পত্রিকা পাঠ করে না এমন লোক সংখ্যা আছে 25 জন। তাহলে 25 আর 60 এই দুটো যোগ করলে 100 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব যে শতকরা কোনো ব্যক্তি যে কোনো পত্রিকায় পাঠ করে না তার সংখ্যাটা। তাহলে এখানে লিখবো, আমরা জানি x ইউনিয়ন y n অফ, এটা মানে কত nx প্লাস ny মাইনাস n অফ x ইন্টারসেকশন y।
এই জিনিসটা আমরা জানি। এবার আমাদের nx-টা দেওয়া আছে আর এই জিনিসটা আমাদের পুরো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এটা দেওয়া আছে 60 আর ny মাইনাস এটা মানে দেওয়া আছে কত 25। তাহলে দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 85। তাহলে শতকরা 85 জন যারা কোনো না কোনো পত্রিকা পাঠ করে। তাহলে পাঠ করে না কতজন? 100 মাইনাস 85 মানে 15 জন কোনো পত্রিকা পাঠ করে না। অতএব কোনো পত্রিকা পাঠ করে না এমন লোক সংখ্যা শতকরা 100 মাইনাস 85 জন। তার মানে এটা হয়ে যাবে 15 জন। তাহলে 15 জন লোক আছে যারা কোনো পত্রিকায় পাঠ করে না। সেকেন্ড আমাদের বলা আছে যে সম্ভাব্য ও সর্বাধিক কতজন বি পত্রিকা পাঠ করে। তাহলে আমরা এখানে একটা জিনিস পেয়ে গেলাম যে এ ইউনিয়ন বি এই এক্স ইউনিয়ন ওয়াই এটা সমান দেওয়া আছে করে ওটা। তাহলে এটা সমান nx প্লাস ny মাইনাস n অফ x ইন্টারসেকশন y। তাহলে এখানে আমাদের দেওয়া আছে এটা সমান কত 85 আর nx ইকুয়াল টু দেওয়া আছে 60 আর ny এটার মান আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 60 থেকে যদি আমরা 85 বাদ দিয়ে দিই তাহলে এটা পাবো 25 প্লাস n অফ x ইন্টারসেকশন y এটা সমান আমাদের হয়ে যাবে ny। তার মানে আমরা কি লিখতে পারি ny এটা ইকুয়াল টু 25 প্লাস n অফ x ইন্টারসেকশন y এই জিনিসটা পাচ্ছি। তাহলে এটা nyটা সর্বাধিক কখন হবে? যখন এই সংখ্যাটা সর্বোচ্চ হবে। আর এটা সর্বনিম্ন কখন হবে? যখন এটা সর্বনিম্ন হবে। তাহলে x আর y এর মধ্যে কি কি কমন আছে সেই জিনিসটা আমাকে খুঁজতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x আর y এর মধ্যে সর্বনিম্ন কত হতে পারে? 0। কোনো কমন না থাকতে পারে। তাহলে কোনো যদি কমন না থাকে তখন আমরা বলতে পারি এটা যদি 0 হয়ে যায় সংখ্যাটা তাহলে ny ইকুয়াল টু 25। তাহলে সর্বনিম্ন 25 জন আছে যারা এই y পত্রিকাটা পাঠ করে। আর সর্বাধিক কত হতে পারে? তাহলে যদি x ইন্টারসেকশন y এটার সমান 0 হয় তাহলে nyটা পাবো সর্বনিম্ন। তাহলে এটা সর্বনিম্ন কত? 25 জন। তাহলে y এর সর্বনিম্ন মান অর্থাৎ বি পত্রিকা পড়ে সর্বনিম্ন শতকরা 25 জন। ঠিক আছে, তাহলে এটা সর্বনিম্ন। এবার সর্বোচ্চ যদি আমরা মানটা খুঁজি তাহলে দেখো টোটাল 100 জনের মধ্যে 15 জন কোনো পত্রিকায় পড়ে না। তাহলে 100 থেকে আমরা যদি 15 বাদ দিই তাহলে কত পাবো? 85। তাহলে সেই 85 জনই বি পত্রিকা পড়তে পারে। আমাদের তো কোনো কন্ডিশন দেওয়া নেই। তাহলে সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এক্স আর ওয়াই এর মধ্যে কমন কত? মিনিমাম 60 আসতেই পারে। কারণ যেহেতু আমাদের এখানে এক্স আর ওয়াই এর মধ্যে কমনটা আমাদের নিয়ে টোটাল এই সংখ্যাটা আমাদের অবশ্যই 60 এই 85 চলে আসতে পারে। কারণ সেই 15 জন বাদ দিয়ে বাকি 85 জন যারা ওয়াই পত্রিকা করতেই পারে। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান
তাহলে NY এর সর্বোচ্চ মান 100 - 15 সমান 85 জন। অতএব বি পত্রিকা পড়ে সর্বোচ্চ 85%। এটা অ্যান্সার। তাহলে